আর বাড়তেছে এর রকমটা লাগবে নিচে আর গাছার ভিতরে তো বাইরে নিয়ে যেতে ঠিক আর না Jadi nama ওই তো একটু আগে এখানে একটা গাড়ি খুব দ্রুত গতি দেয়া সরাসরি একজন লোক যে গ্যাস সাপ্লাইয়ার গ্যাস বাড়ি বাড়ি সাপ্লাই করে কি করছে রাস্তার পাশে দাঁড়াইয়া রাস্তা থেকে একটু ভিতরে একজনের থেকে টাকা নিয়ে মাত্র রাস্তার পাশে উঠছে, বাড়ি থেকে বাইরেছে মাত্র তারে উড়ে নিয়ে আরেকজনের বাড়িতে ঢুকাই দিছে। তো 15-20 হাত দূরে গিয়ে গাড়িটা উল্টে গেছে। এরপরে কি আরে ওই যে তার নাম বধন কি জানি টাইটেল বদন ঘোষ নামে একটা ছেলেরে একেবারে অনেক দূরে নিয়ে ফালাইয়া দিছে। ইভেন সে আপনার ওই একটা গাছের গোড়া আসলো, গাছের গোড়ার মধ্যে গিয়া পড়ছে। এরা খুঁজা পাইতেছিলাম না, আমি দৌড়ে আইয়া দেখছি কিরে গাড়িটা এইভাবে বাড়িতে ঢুকে গেছে। গাড়িটা ফুল সাউন্ড করতেছে, কো করে একটা সাউন্ড হইতেছে। এবার এদিকে তারটা ছেড়ে রয়েছে, বাড়ির থেকে টর্চ আইনা দেখি যে পুরা রাস্তাতে তার প্রচুর তার ফেরে রয়েছে। এবার কোনা দিয়ে গিয়া দেখি গিটা মানে বাইসাইকেল একটা একদম পুরা চাকার নিচে পিছিয়ে গেছে। এবার ভালো করে দেখি যে কই আর খুঁজিয়ে পাই না। অনেক খোঁজাখুঁজির পরে দেখি যে অনেক দূরে পড়ে রয়েছে বধনের লাশটা, বডি একটা পড়ে রয়েছে। একটু লাড়া দিয়া দেখি যে তো এক্সপায়ারি হয়ে গেছে। এখন বর্তমানে আপনাদের অভিযোগ কি? আমাদের মেইন প্রবলেম হলো রাস্তার কারণে। এই রাস্তাতে গত 1 বছর ধরে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আমি রাত্রিবেলা আমরা এই এলাকার মানুষ ভীষণ আতঙ্কে থাকি, কখন অ্যাক্সিডেন্ট হয়, এরপরে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় একেবারে নিত্যদিন। এই 1 বছরের মধ্যে অন্তত 50টা অ্যাক্সিডেন্ট। 2-3 বার তো আমাদের বাড়িতে ঢুকে গেছে, অলরেডি বেড়া ভেঙে ঢুকে গেছে, আরেকজনের ঘরে ঢুকে গেছে। লক্ষ্মী পূজার দিন দুপুরবেলা ওই অপু সরকারের বাড়িতে ঢুকে গেছে একদম। তো এইভাবে যদি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, আমার বাড়ি গরু ঘরের সামনে গাড়ি ঢুকে গেছে গত 1 সপ্তাহ আগে, 10 দিন আগে। হ্যাঁ, প্রতিদিন। এবারে গতবার মেলার সময় 3টা অ্যাক্সিডেন্ট, একই রাত্রে 3টা অ্যাক্সিডেন্ট। এই একটু পরে শব্দ হইলে দৌড়ে উঠিয়া তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি। এবার কন্টিনিউয়াস আপনি আতঙ্কের মধ্যে থাকতে হয়। এভাবে কি হয় নাকি? এটার একমাত্র প্রবলেম হলো এই সড়কটা, এই টার্নিংটাই মেইন প্রবলেম। আর একটা প্রবলেম হলো রাস্তার যে ডিভাইডার দেওয়া হয়েছে, এটা এখানে এটা হয় না, এটা সাইন্টিফিক না।
কারণ এমনি স্পেসটা কম, আর একটু যদি রাস্তাটাকে ব্রড করা হইতো, আর একটু যদি এক্সটেন্ড করা হইতো, টার্নিংটা যদি একটু কমিয়ে আর একটু কমানো যাইতো তাহলে ঠিক আছে। এখানে তো রাস্তা একবার করা আছে, আমার জায়গাও আছে, আমি আমার আপত্তি নেই জায়গা দিতে, তাহলে গভর্নমেন্টের কেন আপত্তি? রাস্তাটাকে একটু এই বিষয় নিয়ে আপনারা এলাকাবাসী কোনো অভিযোগ জানাইছেন? অবশ্যই আমরা বহুবার এবার যদি না হয় আমরা কিন্তু বড় আন্দোলনে যাব। এর মধ্যে এক সপ্তাহের মধ্যে যদি আমরা কোনো রিপোর্ট না পাই আমরা রাস্তা রোকো করবো, একদম পুরা পাড়ার মানুষ। কারণ আমার বাচ্চা, অনেকের বাচ্চা, এই পাড়ার বাচ্চারা রাস্তাতে আইয়ে, আমরা তাদের কতক্ষণ আটকে রাখবো? এইভাবে যদি পরে আমার বাবাও রাস্তাতে ঘুরে, প্রতিদিন রাস্তাতে আইয়ে সন্ধ্যাবেলায়, বৃদ্ধ, আমি তো আতঙ্কিত থাকি, কারণ কোন সময় আইয়ে কারে বাড়ি দিয়ে দেয়। এইভাবে যদি আমার বাচ্চা, আমি আমার বাচ্চা খুঁজি আগে, প্রতিদিন আগে দেখলে মাত্র কোনো অ্যাক্সিডেন্ট দেখলে আগে বাচ্চাটা খুঁজতে হয়, তারা ঠিক আছে, বাবারে খুঁজতে হয়। এই বিষয়ে এখন প্রশাসন আপনারা কি বার্তা দিছে? প্রশাসনের কোনো জবাব নেই এখন তো আমরা কোনো রিপোর্ট পাইনি এখন পর্যন্ত। তো আজকে তো রোড, এই যে রাস্তাটা তৈরি হলো, নতুন রাস্তা তৈরি হলো প্রায় 4 বছর 5 বছর হয়ে গেছে, কই তারা তো আমরা প্রথম থেকে দাবি জানিয়ে যেতেছি, কোনো রিপোর্ট তো তারা থেকে পাই না, কোনো এমন কোনো সদুত্তর তো তারা প্রশাসন দেয় নাই। এখন আমরা যদি না পাই আমরা কিন্তু রাস্তা রোকো করে দেবো, তখন লাইবেল থাকবো গভর্নমেন্ট, আমরা হয় আমরা কি এইভাবে আতঙ্কের মধ্যে দিন কাটাইতাম, নাকি আমরা কোনো সুরাহা করে দিব? আমি এবং আমরা পাড়ার পক্ষ থেকে আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটাকে দ্রুত এক্সটেন্ড করার পদক্ষেপ নেওয়া হয়, এবং আগে যেভাবে একোয়ার করা হয়েছিল ওইভাবে গভর্নমেন্টের। এখন বাস চালক কি পাওয়া গেছে? বাসের ড্রাইভার কি পাওয়া গেছে? বাসের ড্রাইভার, হ্যাঁ বাসের ড্রাইভারকে নিয়ে গেছে ওরা, ও গাড়ি থেকে নেমে সরাসরি ওই বাড়িতে ঢুকে গেছে, আমি দেখেছি। ও ড্রিঙ্ক অবস্থায় ছিল, পুরা এডিক্টেড ছিল, প্রচন্ড পরিমাণে খেয়েছিল, লড়তে পারছে না।